আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাও, শিক্ষা নাও, জুলুম করলে তোমারও খবর আছে। জালিমের কোনো ছাড় নাই। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। এ জমিন তো শামসুল হক ফরিদপুরের জমিন, এ জমিন তো ইসলামের জমিন। এ জমিনে কে চেয়ারে বসবে আর কে নামবে জানার দরকার নাই, তবে জালেমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। শিক্ষা গ্রহণ করো। দুই গরুয়ে ধান খায়, কি খায়? মালিকে লাঠি একটা নিয়ে এক গরুর ভিড়ে এমন বাড়ি, আর এক গরু দৌড়। তোরে বাড়ি দিছি নি? কয় না। দৌড়াস কেন? কয় ওর পরের সিরিয়াল আমার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदावाश। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস গত বছর একটু বলছিলাম। সে তো ওই ব্যক্তি, একদিকে সে আল্লাহর খাস ওলি, অন্যদিকে দুনিয়ার লাইনে রাজনীতির ময়দানের একজন সফল শিক্ষক। রাজনীতি শিখায় গেছেন মানুষকে। এখন তো আর রাজনীতি চলে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে। আইয়ুব খান, শামসুল হক ফরিদপুরি বলেছিল, আইয়ুব খান, টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। আর সেই জমিনের মানুষ নিস্তেজ হলে হবে না। সাহস আমাকে অনেক উপরে নিয়ে যাবে। এত ভয় কেন? চুরি করছেন, মদ পান করছেন, এত ভয় কেন? আপনাকে বলে তুমি দালাল, ওকে বলেন তুই কার দালাল? দালাল ছাড়া আছে কি? আমারে নাম দাও। দালাল ছাড়া কোন সান্দু আছে? নাম দাও। আমরা জবান খুলি না, বেয়াদবিও করি না। কথা বললে আমাদের সামনে কোন আল্লাহর বান্দা পার পাওয়ার উপায় নেই। ওলামায়ে কেরাম, আমি বহু বয়ানে বলছি, বিএমপির কাছে যায়, আওয়ামী লীগের কাছে যায়, যদি ওলামায়ে কেরাম যাইয়া তাদের রং লাগায় প্রশ্ন হবে। এমনি যদি যায় বুঝতে হবে দ্বীনের স্বার্থে যায়, ব্যক্তিগত না। এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে মাদ্রাসা ছাত্র সহ মাঠে নেমেছেন, ক্ষমতার চেয়ারে বসার জন্য নয়। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে হয়েছে নিয়ে আলেমরা কোনো বলে নাই, নামও আমরা বসবো বলে নেই, কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে খবর আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন কেন? জবাব হলো মুমিনরা জান্নাতে যাবে, আর কোন বেঈমান জান্নাতে যাবে না। আর মুমিনেরাও যে জান্নাতে যাবে, আল্লাহ কয় আমি কত দয়ার মালিক, আমি মুমিনের জান্নাত তো দিতেই চাই, আমি আরো মায়া করে চাই যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারো। আপনাদের হেডম টেডম তো ভালো মনে হয়, হিসাব ছাড়া যাইবেন না, হিসাব দিয়েই যাইবেন, আল্লাহর সাথে একটা বুঝপড়া করেই যাইবেন না? বিনা হিসাবে যাওয়ার নিয়ত আছে? আল্লাহ কবুল করে। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, যদি চাই তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান হইয়া মরো। আল্লাহ বলেন আমার হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়?
এটাতে বলাই যায় না কত বড় কত বড়। কয় তুমি প্রশংসা করো, বড় 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 বড়। দুনিয়ার সবাই যদি আল্লাহ কত বড়ই বয়ান চালায়, লেখক কলম দিয়ে লেখে, বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হবে, পাতা শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বরাদ্দ শেষ করা যাবে না। আল্লাহ কত বড়, কয় সীমাহীন আমার আল্লাহ বড়। এক কথায় জানাই দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে, আল্লাহ সবার থেকে বড়। আল্লাহ এত বড়, ওই আল্লাহর হক আমরা দুর্বল বান্দারা তো কখনো আদায় করতে পারবো না। নবীও বললেন ঠিকই তো, আল্লাহর হক আদায় করা কোনো বান্দার দ্বারা পরিপূর্ণ সম্ভব না। নবীও টেনশনে পড়ে গেলেন, পেরেশান। জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবীর সান্ত্বনার বাণী দিয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরের মধ্যে। যার মধ্যে ভয় আছে তার নাম হলো মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি কোরআন দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা, ভয় থাকে অন্তরে। তবে এটা জন্মগতভাবে নেওয়া যায় না, অর্জন করা লাগে। কিন্তু আশ্চর্য, এই ময়দানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দোনো হাত তো উঠাবে। অনেক চালাকেরা দুই পা উঠায় বলবে, চার হাত পায়ে আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে, হুজুরদের থেকেও ভয় করি। অথচ এখানে এমন আশেক বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আবার বয়ে বয়ে সাফাবাজি করে। নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার। গওহরডাঙ্গার ঐতিহ্যবাহী খাদিমুল ইসলাম কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন ইসলাহি মজলিস, মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের দেশের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধু